আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো গত ক্লাসে আমরা 49 পেজের একক কাজের প্রথম ম্যাথটা, দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ নম্বর ম্যাথটা দেখেছিলাম। আজকে আমরা যে 5, 6, 7 যে তিনটা ম্যাথ বাকি ছিল, এই তিনটা ম্যাথ দেখব। 5, ঠিক আছে, 5, 6 এবং 50 পেজে 7 নম্বরের তিনটে ম্যাথ দেখব। তো দেখি 5 নম্বর ম্যাথে কি বলতেছে। 5 নম্বর ম্যাথে আমাদেরকে বলতেছে যে চিত্রটির আয়তন নির্ণয় করো। অর্থাৎ আমাদের যে এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছ, এই চিত্রটির আয়তন নির্ণয় করতে হবে। তো তোমরা জানো আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আর এখানে দেখতে পাচ্ছ 6 নম্বর ম্যাথে আমাদেরকে বলতেছে যে ক্ষেত্রফল নির্ণয় করো। তো ক্ষেত্রফলও কিন্তু সোজা হয়। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এই যে আয়তন এবং ক্ষেত্রফল, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে তোমার ক্ষেত্রফলে উচ্চতা নেই আর আয়তনে উচ্চতা আছে। ঠিক আছে, উচ্চতা খেয়াল করো, দুইটাতে কি প্রস্থ আছে। প্রস্থ গুণ দৈর্ঘ্য বা দৈর্ঘ্য গুণ প্রস্থ, দুইটাতেই কিন্তু দৈর্ঘ্য গুণ প্রস্থ এই দুটো জিনিসই আছে। বাট অনলি আয়তনে শুধু উচ্চতা আছে, আয়তনেও পাশাপাশি উচ্চতাও আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থর পাশাপাশি। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে তোমার 3x+4 এটা হচ্ছে তোমার প্রস্থ। ঠিক আছে, প্রস্থ এবং 2x হচ্ছে উচ্চতা, মানে 2x হচ্ছে দৈর্ঘ্য, আর x+1 এটা হচ্ছে উচ্চতা। ঠিক আছে, তো আমরা এটাকে প্রয়োগ করব ম্যাথে। তো চলো দেখি। তো এটা আমরা ম্যাথ চলে আসলাম 5 নাম্বার ম্যাথে। এখানে দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে তোমার x+1 যেটা তোমার বললাম উচ্চতা, তারপর তোমার হচ্ছে এখানে x+1 উচ্চতা দেখতে পাচ্ছ, তারপর দৈর্ঘ্য হচ্ছে 3x+4 এটাকে দৈর্ঘ্য ধরা হয়েছে এবং 2x-কে আমরা প্রস্থ ধরেছি। আচ্ছা, এবার আমাদের যে আয়তনের যে সূত্রটা, ঘনবস্তুর আয়তনের যে সূত্র, সেটা হচ্ছে তোমার দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো এটা মুখস্থ করার বিষয়, এটা হচ্ছে তোমার বোঝার কিছু নাই। এটা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটা মনে রাখতে হবে। আর তুমি যদি দৈর্ঘ্য গুণ প্রস্থ এবং উচ্চতা এই তিনটা জিনিস মনে রাখতে পারো, এই সূত্রটা মনে রাখতে পারো, ঘনবস্তুর আয়তনের অঙ্ক যেমনই আসুক তুমি শুধু মানগুলো বসাই দিবা। হ্যাঁ, সূত্র লিখে নিচে এভাবে মান বসাই দিবা। তো আমাদের দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য হচ্ছে তোমার, দেখো খেয়াল করো, এখানে দৈর্ঘ্য ছিল এখানে তোমার 3x+1। তো আমরা সূত্র এখানে লেখার পর এই যে দৈর্ঘ্যর মানটা এখানে বসাই দিয়েছি। প্রস্থ কত ছিল? 2x টা এখানে বসাই দিলাম এবং উচ্চতা হচ্ছে x+1, এটাও এখানে বসাই দিলাম। এবার এটাকে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তো 3x এবং 4 এর সাথে 3x+4 এর সাথে যদি আমরা 2x গুণ করি, তাহলে 2x এর সাথে 3x গুণ করলে হয় 6x², আর 4 এর সাথে আবার 2x গুণ করলে হয় 8x। আর এখানে x+1 এখানে নিচে নামাই নিয়ে আসলাম। এবার এই যে 6x² সাথে প্লাস 8x, এই রাশির সাথে পরেরটার সাথে গুণ হবে। গুণ করলে 6x² এর সাথে x গুণ করলে হয় 6x³ অর্থাৎ তোমার 6x² গুণ x করলে কি হয়? অবশ্যই 6x³ হয়। আবার এই যে x² সাথে আবার 1 গুণ করলে কি হয়? 6x² হয়ে যায়। আবার 8x এর সাথে তুমি যদি x গুণ করো তাহলে 8x², আবার 8x এর সাথে 1 গুণ করলে হয় 8x। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা ঘন এককের প্রকাশ করতে যাই তাহলে 6x³ নিচে চলে আসবে, 6x² আর 8x², যেহেতু দুটো একই তাহলে আমরা যোগ করে দিব, তাহলে হয় 14x², আর এখানে 8x নিচে চলে আসলো। এটা হচ্ছে 5। আর 6 নাম্বার আমাদের কি করতে বলছিল? ক্ষেত্রফল বের করতে বলছিল, তাই তো? তো খেয়াল করো, এখানে ক্ষেত্রফলের যে সূত্রটা আমরা কি বলেছিলাম? ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর আয়তনের সূত্রটা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো এখানে ক্ষেত্রফল যেহেতু দৈর্ঘ্য গুণ প্রস্থ সূত্র আমরা জানি, তো আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ বের করব। তো এখানে দেখো দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য হচ্ছে নিচের যে অংশটুকু থাকে, এটাকে আমরা দৈর্ঘ্য বলছি, আর উপরে যেটা থাকতেছে এটাকে আমরা কি বলতেছি? প্রস্থ। তো দৈর্ঘ্য কি? এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার দৈর্ঘ্য। তো এখান থেকে আর এই সীমানার মধ্যে কি আছে? দেখো তো, বি আছে আর 3 আছে, তার মানে b+3
হচ্ছে দৈর্ঘ্য। আর প্রস্থের সীমানার মধ্যে এই উপর থেকে নিচ পর্যন্ত এই সীমানার মধ্যে কি আছে, বি আছে আর 2 আছে, তার মানে তাহলে আমরা b+2 বসে দিতে পারি। এবার আমরা যদি সূত্র প্রয়োগ করি, ঠিক আছে, এবার যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই যে লিখলাম, লেখার পর দৈর্ঘ্য কত আমরা ধরেছিলাম, দৈর্ঘ্য ধরেছিলাম b+3 বসাইলাম, প্রস্থ b+2 বসাইলাম। এবার বসানোর পর আমরা প্রথমটার সাথে দ্বিতীয়টা গুণ করে দিতে হবে। তো গুণ করলে বির সাথে বি গুণ করলে হয় b², আবার বির সাথে 2 এর গুণ করলে হয় 2b, আবার 3 হচ্ছে বির সাথে গুণ করলে হয় 3b, এবং 3 যখন 2 এর সাথে গুণ করবা তখন হবে 6। এবার 2b হচ্ছে যোগ হয়ে গেল হলো 5b, b² নিচে নেমে আসলো, আর এই যে 3 দুগুণে 6, তার মানে b² + 5b + 6 হচ্ছে বর্গ একক। এটা হচ্ছে 6 নম্বর ম্যাথ। তো 7 নম্বর যে আমাদের ম্যাথটা ছিল, তো আমরা হচ্ছে 5 নাম্বার এবং 6 নাম্বার ম্যাথটা কিন্তু পারলাম, তাই তো। এবার আমরা যে 7 নাম্বার ম্যাথটা সেটা দেখব। 7 নাম্বার ম্যাথটাতে কি বলতেছে দেখো, খেয়াল করো, যে লাল রঙের ক্ষেত্রটির ক্ষেত্রফল একাধিক নিয়মে নির্ণয় করো। একাধিক মানে অ্যাটলিস্ট তোমাকে দুইটি নিয়মে এই যে লাল এই যে লালের যে ক্ষেত্রফলটি, এই ক্ষেত্রফলটি বের করতে হবে। এখানে কিন্তু প্রতিটা শুধু লালেরটা বের করতে বলছে, ঠিক আছে। এই যে লাল রঙের সবগুলা কিন্তু বের করা লাগবে না, এই যে লাল রঙের যে অংশটুকু, এইটুকুর ক্ষেত্রফল শুধু তোমাকে বের করতে হবে। তো এই ক্ষেত্রফল বের করার নিয়মটা কি একাধিক নিয়মে, অর্থাৎ একের অধিক, সেটা 2টা নিয়মে করতে পারো বা 3টা নিয়মে করতে পারো। তো আমরা সেটা 2টা নিয়মে করে দেখাবো। তো এটা করার আগে আমরা এই চিত্রটা একটু বুঝতে হবে। কেমন চিত্রটা হচ্ছে দেখো, এখান থেকে এই পর্যন্ত এ, আবার নিচে এটা হচ্ছে এ। তো যখন কোনো বাহুর এরকম 2টা বাহু একরকম হচ্ছে, এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে 4টা বাহু কি, 4টা বাহু কিন্তু এ, তাই না। তার মানে এটি কি একটা বর্গ। আর বর্গ সূত্র কি জানি, বর্গ হচ্ছে এই যে বর্গ তো আমরা আগে করেছি, তো সেটা আর ব্যাখ্যা না করে, সময় নষ্ট না করি। তো বর্গ হচ্ছে এটা এই স্কোয়ার, আমরা জানি। তো এই স্কোয়ার যখন আমরা দিলাম, এটা হচ্ছে কি টোটাল যে হচ্ছে তোমার বর্গটা, এই টোটাল বর্গটার হচ্ছে তোমার কি এই স্কোয়ার। তার মানে আমরা যদি এই স্কোয়ার থেকে এইটুকের হচ্ছে ক্ষেত্রফলটা বাদ দিই, তারপরে এইটুকের ক্ষেত্রফল বাদ দিই, তারপরে এই ক্ষেত্রফলটা যদি বাদ দিই, এই 3টা ক্ষেত্রফল যদি বাদ দিই, ধরো এটাকে 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4। তো এখান থেকে যদি 1 নাম্বার, 2 নাম্বার আর এই 3 নাম্বারের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে কি আমরা 4 নাম্বারের ক্ষেত্রফল পাবো না? খেয়াল করো, পেয়ে যাবো কিন্তু। তাহলে এটা কিন্তু একটা নিয়মে আমরা করতে পারি এইভাবে, ঠিক আছে। তো চলো আমরা নিয়মটা দেখে নিই। তো এখানে যেহেতু চারটাকে আমরা 4টা বাহু এ ধরেছিলাম, তো এখানে ভিতরে এই বাহুটা কি হবে, এই বাহুটা হবে হচ্ছে তোমার, আচ্ছা এই বাহুটা কিন্তু এ নাই, কারণ এইটুকু হচ্ছে বি করে দিয়েছি। তার মানে এখান থেকে এই বাহুটা এ হলেও এখান থেকে এই বাহুটা কি a-b, তাই তো, a-b। এখান থেকে এই বাহুটা হচ্ছে a-b, তার মানে এখান থেকে এই বাহুটাও হচ্ছে a-b, আর এইটা বি, মানে এই পাশেরটাও বি, এই পাশেরটাও বি। এবার আমাদের ক্ষেত্রফল বের করতে সুবিধা হবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি করেছি, যে আমরা কিন্তু এই স্কোয়ার, যে এই স্কোয়ারতে এটা কিন্তু আমরা বের করতে কিভাবে আসলো এটা কিন্তু আমরা জানি, তাই না। এবার আমরা যদি এই স্কোয়ার থেকে বাকিগুলোর মান বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। যেমন আমরা পাশে একটা ছোট্ট করে ছবি আঁকায় নেব, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। কেমন, সেটা হচ্ছে ছোট করে একটা ছবি আঁকাইলাম, এইটুক বলতেছে বি, এটা হচ্ছে ধরো মাঝখানের এই যে এই বাহুটুকু আমাদের শুধু বের করতে হবে, এই বাহুটুকুর। তো পুরোটা কি, পুরোটা হচ্ছে এইটুকু হচ্ছে এ, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এ, আবার নিচের এইটুকু থেকে উপর পর্যন্ত হচ্ছে এ, বাট এইটুকুর মান হচ্ছে বি, এই 4টে বাহু হচ্ছে বি, ঠিক আছে। তো এইটুকু কি, এইটুকু হচ্ছে a-b, এইটুকু বাহু হচ্ছে a-b।
তো আমরা যদি এই প্রতিটার ক্ষেত্রফল বসাই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। যেমন প্রথমটি ক্ষেত্রফল কি ছিল, এই স্কোয়ার, পুরোটার ছিল হচ্ছে এই স্কোয়ার, এই স্কোয়ার, তাই তো। আর এই যে এইটুকুর ক্ষেত্রফল কি, বি স্কোয়ার হবে, এই যে বি স্কোয়ার। আর এইটুকুর ক্ষেত্রফল কি, এইটুকুর ক্ষেত্রফল হচ্ছে এ মাইনাস বি বি, এ মাইনাস বি বি। আবার এইটুকুর ক্ষেত্রফল কি, এ মাইনাস বি বি, অর্থাৎ এই যে বি এ মাইনাস বি। এবার আমরা কিন্তু তিনটা ক্ষেত্রফল পেয়ে গেলাম। এইটুকুর ক্ষেত্রফল কিন্তু আমরা পাইলাম, এইটারও পাইলাম, উপরের এইটুকু পাইলাম, আবার ভিতরেরটুকু পাইলাম। এবার আমরা যদি প্রথমে যে এই স্কোয়ার থেকে যদি বাকিগুলোর মান বাদ দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব, যেটা আমরা আগে দেখলাম। তো এই যে এইটুকুর যে বি স্কোয়ার সেটা বাদ দিয়েছি, এ মাইনাস বি বি, ঠিক আছে। এই যে এই মানটা বাদ দিলাম, আবার বি এ মাইনাস বি এই মানটা বাদ দিলাম, এইটুকু ক্ষেত্রফলের মান বাদ দিলাম। বাদ দিলে কি হয় দেখো, এই স্কোয়ার থেকে বি স্কোয়ার বাদ দিলাম। এবার এইগুলো কি, বি হচ্ছে এর সাথে গুণ করা হলে এ বি হচ্ছে, আবার বি যখন তুমি বির সাথে গুণ করছো বি স্কোয়ার হচ্ছে, বি এর সাথে গুণ করলে এ বি হচ্ছে, বি বি এর সাথে গুণ করলে হচ্ছে বি স্কোয়ার। এবার এই যে এই স্কোয়ারটা নিচে আসলো, বি স্কোয়ারও নিচে আসলো। এবার এর আগের যে মানগুলো সেগুলো উঠায় দেওয়া হচ্ছে, তার মানে এ বির আগে কিছু নাই, তার মানে মাইনাস এ বি। এ বির আগে বি স্কোয়ারের আগে মাইনাস আছে, তো মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো আমরা এখানে প্লাস বসাইছি, প্লাস বি স্কোয়ার। সেমভাবে এখানেও সেম, দেখো এ বির আগে মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম, বি স্কোয়ার আগে মাইনাস, এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে বি স্কোয়ার। এবার কাটাকাটি করলে কি হয় দেখো, কাটাকাটি করলে এখানে, তো এখানে এই যে এই স্কোয়ার মাইনাস এই স্কোয়ার বসাইলাম। এবার বি স্কোয়ার আছে আর এই পাশে প্লাস বি স্কোয়ার দুইটা আছে, তো মাইনাস এখানে আর একটা লাইন যদি আমি করে দিই তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। খেয়াল করো, এই যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এই যে বি স্কোয়ার আর বি স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার, আর এখানে কি দেখি এ বি আর এ বি, তাহলে মাইনাস টু এ বি। তো এখান থেকে যদি বি স্কোয়ার যদি এটা থেকে বাদ দাও তাহলে কি হয়, এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এখানে একটা বি স্কোয়ার থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রথম সূত্র থেকে আমরা এই যে এটা বের করলাম, এটা আমরা বের করলাম প্রথম সূত্র, প্রথম নিয়ম অনুযায়ী। এবার আমরা যদি দ্বিতীয় নিয়ম করি, খেয়াল করো, দ্বিতীয় নিয়মে যদি আমরা বের করি, দ্বিতীয় নিয়মটা আরও বেশি সোজা। কেন বললাম, আমাদের শুধু ভিতরের মানটা বের করতে হবে, এই যে ভিতরের এই মানটুকু বের করতে হবে দ্বিতীয় নিয়মে। এখানে এই যে এই মানগুলো আমাদের বের করার দরকার নাই, ঠিক আছে, দরকারই নাই। আমরা সরাসরি ভিতরে এই মানটুকু যদি বের করে ফেলি তাহলে হয়ে যাচ্ছে। তো এই মানটুকু কি, এই মানটুকু হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এ মাইনাস বি, আবার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এ মাইনাস বি। তো আমরা জানি চারটে বাহুই যদি এ মাইনাস বি হয় তাহলে আমরা লিখতে পারি যে এ মাইনাস বি হোল স্কোয়ার, লিখতেই পারি, তাই তো। তো দেখো, যেহেতু এটা একটা বর্গ, যেহেতু এটা হচ্ছে একটা বর্গ, তাই তো, এখানে এইটুকু হচ্ছে একটা বর্গ, তো বর্গ সূত্র আমরা লিখলাম, সূত্র অনুযায়ী যে স্কোয়ার বসাই দিলাম। এবার এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার উপর যখন আমরা আলাদা করব তাহলে আমরা দুইটা এ মাইনাস বি লিখতে পারি। দুইটা এ মাইনাস বি, এর সাথে যখন তুমি এ গুণ করবা তখন হচ্ছে এ ইন্টু এ, এর সাথে বি গুণ করলে এ মাইনাস বি, আবার বি এর সাথে গুণ করলে হচ্ছে মাইনাস বি এ, আবার বি যখন বির সাথে গুণ করছো মাইনাস বি থাকছে। এবার দেখো এ কি হয়, এ স্কোয়ার, এ মাইনাস বি কি হয় মাইনাস এ বি, আবার বি মাইনাস বি ইন্টু এ গুণ করলে হয়ে যায় মাইনাস এ বি। আর এই যে মাইনাস বি আর মাইনাস বি কি হয় গুণ করলে প্লাস বি স্কোয়ার হয়ে যায়। তাহলে এটা যদি আমরা ই করি, সাম আপ করি তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি, এই যে বি স্কোয়ার বসাই দিলাম, ঠিক আছে। তো আগের ম্যাথটা কিন্তু আমাদের অনেক ঘোলাটে ছিল, তাই না, প্রথম নিয়মটা যে প্রতিটা হচ্ছে তোমার ক্ষেত্রফল বের করে তারপরে হচ্ছে সেইগুলা বাদ দিয়ে টোটালটা থেকে এই তিনটা বাদ দেওয়ার পর আমরা এইটা পাচ্ছিলাম। বাট এইবার আমরা সরাসরি এইটুকুর মানই বের করে ফেললাম, যেটা আসলে আমাদের কয়েকটা লাইনে আমাদের কিন্তু এটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো প্রথম নিয়মে কিন্তু আমরা এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার পাইছি, দ্বিতীয় নিয়মে কিন্তু আমরা সেম জিনিস পাইছি, এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। তো আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমাদের যে পরবর্তী টপিক আছে সেটা নিয়ে আলোচনা করবো। আনটিল দেন সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।